প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, শেখ হাসিনা সরকারের পতন, মোহাম্মদ ইউনূস অনৈতিক শাসনকাল এবং তারপরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। তিনি ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ভারতীয় বিরোধী বক্তব্য সবকিছু মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এই উত্তেজনার মাঝেও ভারত এমন একটি সিদ্ধান্ত নিল যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ যখন রাজনৈতিক অনিশ্চয়তার তুঙ্গে, তখন ভারত কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল না? এটা কি মানবিক সিদ্ধান্ত, অর্থনৈতিক কৌশল, নাকি আরও গভীর কোনো রাজনৈতিক ঢাল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত কেন সংকটেও বাংলাদেশকে বিদ্যুৎ দিল, এর পিছনে আসল কৌশল কি, আর ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই ধারণা করেছিল ভারত হয়তো কড়া অবস্থান নেবে, কারণ নতুন রাজনৈতিক পরিবেশে ভারত বিরুদ্ধে সমালোচনা, আক্রমণাত্মক বক্তব্যও শোনা যাচ্ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। বাংলাদেশে ভারতের বিদ্যুৎ রপ্তানি কার্যত আগের মতোই চলতে থাকে। সীমান্ত পেরিয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছতে থাকে। কেন? কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি এখন গভীর অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক। গত এক দশকে দুই দেশ যৌথভাবে বিদ্যুৎ গ্রিড, ট্রান্সমিশন লাইন এবং পাওয়ার কানেক্টিভিটি ও জ্বালানি অবকাঠামো তৈরি করেছে। অর্থাৎ এটি আর শুধুই বিদ্যুৎ বিক্রি নয়, এটি একটি কৌশলগত নির্ভরতা। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত চাইলে কি বিদ্যুৎ বন্ধ করতে পারত? হ্যাঁ, অবশ্যই পারত। কিন্তু বাস্তবে তা করলে ভারত নিজের দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হতো। কারণ যদি ভারত রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে বিদ্যুৎ বন্ধ করত, তাহলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও বাড়তে থাকত। আরও উগ্রপন্থী সংগঠনগুলো ভারত বিরোধিতা আরও বাড়াতো। এর ফলে বাংলাদেশ বিকল্প খুঁজতে পারত, যেমন চীন ও অন্য শক্তির দিকে আরও বেশি ঝুঁকে পড়া। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারত একটি বিষয় খুব ভালোভাবে বোঝে। প্রভাব শুধু সামরিক শক্তি দিয়ে আসে না, নির্ভরশীলতা দিয়েও আসে। যখন একটি দেশের শিল্প, হাসপাতাল, শহর, বিদ্যুৎ অবকাঠামো আপনার সিস্টেমের ওপর আংশিকভাবে নির্ভরশীল হয়, তখন সেটি এক ধরনের নীরব কৌশলগত প্রভাব তৈরি করে। ভারত সম্ভবত সেটি বজায় রাখতে চলেছে। বাংলাদেশ এমন এক সময়ে ছিল যখন জ্বালানি খরচ বেড়েছে, ডলারের চাপ বেড়েছে, বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারত বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ করত বা বকেয়া পয়সা চেয়ে বিদ্যুৎ বন্ধ করত, কি হতে পারত জানেন? বড় আকারের লোডশেডিং, শিল্প উৎপাদন কমে যাওয়া, রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়া, শহর অঞ্চলে বিদ্যুৎ সংকট হতো, অর্থনীতিতে নতুন চাপ বাড়ত বাংলাদেশের। বিশেষ করে গার্মেন্ট শিল্প, হাসপাতাল, নগর অর্থনীতি সবই চাপের মুখে পড়ে যেত, অন্ধকারে ডুবে যেত বাংলাদেশ। সুতরাং ভারত বিদ্যুৎ চালু রাখায় বাংলাদেশের জন্য একটি তাৎক্ষণিক স্থিতিশীলতা তৈরি হয়েছে। এখন আসি সবচেয়ে সংবেদনশীল অংশে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যাকে ঘিরে ভারত ও চীনের নীরব প্রতিযোগিতা দীর্ঘদিনের। চীন বাংলাদেশ অবকাঠামো, বন্দর, বিদ্যুৎ প্রকল্প ও বিনিয়োগ বড় ভূমিকা রাখছে। যদি ভারত রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে চাপ সৃষ্টি করত, তাহলে ঢাকার জন্য একটি বার্তা যেত, ভারতের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ, এবং সেই ফাঁকা জায়গায় চীন দ্রুত প্রভাব বিস্তার করতে পারত। ফলে ভারতের দৃষ্টিকোণ থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবহার রাখা ছিল শুধু মানবিক বা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ছিল ভূ-রাজনৈতিক ক্ষতি নিয়ন্ত্রণের কৌশল। অনেক বিশ্লেষক মনে করেন ভারত এখানে শক্তি প্রদর্শন করেনি, বরং স্থিরতা দেখিয়েছে। একটি বার্তা দেওয়া হয়েছে, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রভিত্তিক সহযোগিতা চলবে। এটি ভারতের আঞ্চলিক ভাবমূর্তি তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশ। কারণ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব চাইলে শুধু শক্তিশালী হওয়া যথেষ্ট নয়, বিশ্বাসযোগ্য হতে হয়। ভারত সম্ভবত দেখাতে চেয়েছে, আমরা শুধু প্রতিবেশী নয়, নির্ভরযোগ্য অংশীদার। তাহলে প্রশ্ন থেকে যায়, ভারত কি বাংলাদেশকে সাহায্য করছে, নাকি নিজের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করছে? ভারত সম্ভবত দুটোই করছে। একদিকে বাংলাদেশের অর্থনৈতিক চাপ থেকে কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে, অন্যদিকে ভারত দক্ষিণ এশিয়ার নিজের প্রভাব ও কৌশলগত অবস্থান ধরে রাখল। কিন্তু ভবিষ্যতে যদি রাজনৈতিক দূরত্ব বাড়ে, তাহলে কি এই জ্বালানি নির্ভরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে? আপনার মতামত কি? প্রিয় দর্শক,
এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।